রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। রিলস বানানোর সময় আচমকায় বন্দুক থেকে ছুটে যায় গুলি, আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু হল স্কুল পড়ুয়ার। মালদা জেলার কালিয়াচকে গুলিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিতে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র। তদন্তকারী পুলিশ কর্তা জানান, 7mm পিস্তল নিয়ে মৃত ও তার বন্ধু রিলস করছিল। তারপরেই এই ঘটনা ঘটে। তদন্তকারী পুলিশ কর্তা জানান, বৃহস্পতিবার সকাল 11:30টায় এই ঘটনা ঘটেছে। সেই সময় বাড়িতে ওই ছাত্র ও তার বন্ধু নিয়ে বাড়িতে ছিল। বাড়ির ছাদে রিলস করছিল। 7mm পিস্তল নিয়ে তারা রিলস করছিল। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পান। দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। লোকের মুখে ওখানে গিয়ে আমরা তো স্পট দেখিনি, লোকের মুখে শুনেছি বাচ্চাগুলো টিকটক করছিল। কে করছিল ওটা আমার জানা নেই। টিকটকের মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে, এইটুকু আমার জানার ভিতরে, মানে লোকের মুখের শোনার ভিতরে। যে মারা গেছে, হ্যাঁ, কোন ক্লাসে পড়তো স্যার? সে ক্লাস 8-এ পড়তো। এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো করতে হবে, ওইটাই তো স্যার আমরা সেটা ব্যাপারে তো আমি বলতে পারবো না। আমার গ্রাম আলাদা, আমি তার যাইবু হলাম, মানে আমার মামা শ্বশুরের ছেলে হলেন উনি। আগে কোন ওই গ্রামে কোনো বাচ্চার কাছে আর্মস দেখেছেন? না না না, এইগুলো তো কোনোদিনই দেখিনি আমি। অবাক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এইগুলো ব্যাপারে আমরা অবাক হয়ে যাচ্ছি। এইগুলো ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে কি রকম, কোথায় থেকে কি এলো, কোথায় থেকে এলো, সেটা আমরা বলতে পারছি না। কালকে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এটা সরকারের মাধ্যমে যেটা কি হবে না হবে সেটা তো আমি আর বলতে পারছি না। আমার নাম আতিকুর রহমান। তালা হয়, মমতা ভাই হয়। কি কি কোন ক্লাসে পড়তো সে? ক্লাস 8-এ স্যার। এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো কিভাবে? ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। এর আগে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না স্যার, কিছু না স্যার, ভালো ছিল। ওরা একটা আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। ওনার সাথে আর কে ছিল? ওনার সঙ্গে ওর একটা বন্ধু ছিল, ওইটাই এখন পাওয়া যাচ্ছে যে ওর বন্ধু ছিল। কিছু ফুটেজ এসে ওর ক্যামেরা মোবাইল থেকে। বন্ধুর সাথে কোনো কথা হয়েছে আপনাদের? আমাদের সঙ্গে কিছু কথা নেই, স্যারগুলো নিয়ে চলে গেছে। ওর বন্ধুকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, স্যারগুলো নিয়ে গেছিল। এটা দুজন মিলে কি টিকটক বানাচ্ছিল? ও হ্যাঁ, এলাই একসঙ্গে সব খেলাধুলা করতো। গ্রামে বাড়ি এসেছিল, আমাদের অনুষ্ঠান ছিল, এখানে এসেছিল সব। ক্লাস 8-এর বাচ্চা বন্দুক পেয়ে যাচ্ছে মানে কি মনে করছেন যে কোথাও বিক্রি ওই হচ্ছে? না, এগুলো কিছু নেই স্যার আমাদের ওখানে। আপনার নাম? সাবাকারি। গতকাল আমরা দেখলাম কালিয়াচকের অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার আর্মস, এবং সেখান থেকে সেটা ফায়ার হলো। এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে, নাইলে এতটুকু বাচ্চা ছেলের হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই। এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে আছে, এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। বিজেপির রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে, বিহার থেকে আসছে, মুঙ্গের থেকে আসছে। এরা অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে। এরা কি ঘুমিয়ে থাকছেন? বলতে তো পারছেন। আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে, কোথায় সোর্স আছে, সব দেখছে, এবং সব কিছু বেরাবে। ওরা অ্যারেস্ট করেনি, বিজেপির লোকরা অ্যারেস্ট করেনি, দিল্লির পুলিশ এসে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.